এখন আমরা আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো এর আগেও দুটো ভিডিও আপলোড করা হয়েছে, একটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আসার ভিডিও এবং আরেকটি হচ্ছে কক্সবাজারে ঘোরাঘুরির ভিডিও। তো সেই ভিডিও যারা এখনো দেখেনি তার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে আসেন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো কক্সবাজারের এর আগে দুটো ভিডিও আপলোড দেওয়া হয়েছে, যারা এখনো দেখেন ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেগুলো দেখে আসেন। একটু হচ্ছে ঢাকা থেকে আসা ভিডিও, একটা হচ্ছে কক্সবাজার সিটি দিকে ছুটে ঘুরি। তো আমরা হচ্ছে এখন ঢাকা চলে যাবো। ঢাকা যাবো হচ্ছে পর্যটক এক্সপ্রেস ট্রেনে। তো এই ট্রেনটা হচ্ছে, এই ভিডিওটা ছোটোখাটো ভিডিও হবে, মোটামুটি একটি ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে কোচগুলি কেমন, ট্রেন কেমন, জার্নি এক্সপিরিয়েন্স কেমন। তো ফার্স্ট ব্লগটা যারা দেখেন সেটাও দেখেন, সেকেন্ড ব্লগটা অবশ্যই দেখবেন, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। তো যেহেতু রাত হয়ে গেছে, বেশিক্ষণ আসলে ভিডিও করতে পারবো না, যেহেতু বাইরের সিন দেখা যাবে না, তো খুব তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। চলেন আমরা ট্রেনটা একটু ঘুরিয়ে দেখ। তো আমাদের কোচ নাম্বার হচ্ছে খ 53 স্লিপার। তো চলেন আমরা ভিতরে যাই। তো সকালে যখন আমি আসছিলাম ঢাকা থেকে, তখনও কিন্তু হচ্ছে আমি এই এসি স্লিপারই আসছিলাম, মানে হচ্ছে তো জায়গাটা আসলে এত ন্যারো, হাঁটাচলা করতে খুবই কষ্ট হতেছে। তো আমরা হচ্ছে সকালেও কেবিনই আসছিলাম, তো এখনো কেবিনই ব্যাক করতেছি। তো আমাদের রুমটা আপনাদেরকে একটু দেখাই যে কীরকম। লেটস গো। এটা হচ্ছে আমাদের ক্যাবিন নাম্বার 2। আমরা যেহেতু রাতের বেলা জার্নি করছি, বার্থ হিসেবে কাউন্ট হচ্ছে নাইট শিফট। তো হচ্ছে 3, 4, 5, 6। চলো আমাদের ক্যাবিনটা একটু দেখাই। সো ওয়াও গাইস, এই যে আম্মু আছে, আব্বু আছে। তো এখানে ফার্স্টে বড় একটা জানালা পাবেন, আর যেহেতু বার্থ হিসেবে কাউন্ট হচ্ছে, তাই হচ্ছে এই ক্যাবিনে 4 জনের সিট। নিচে হচ্ছে একটা, উপরে একটা, আর এখানে একটা, সেম নিচে একটা। আর রাতে ঘুমানোর জন্য বালিশ, চাদর, কম্বল সবই দেওয়া হয়েছে। তো এই ক্যাবিনে ভাড়াটা হচ্ছে ডিসপ্লেতে নিচে দিয়ে দিলাম, অবশ্যই চেক করে নেবেন। আর আপনারা রেল সেবা অ্যাপসও টিকিট কাটতে পারেন, বাট একটু প্যারা খেতে হয় আর কি। তা আমি খুব কষ্টে টিকিট পেয়েছিলাম। যাই হোক, আমি এখন সামনের দিকে যাই। এটা হচ্ছে পাওয়ার কার। আর এটা হচ্ছে কন্ট্রোল রুম, এখান থেকে সব কন্ট্রোল করা হয়। তো আমি এখন আছি হচ্ছে এসি স্নিগ্ধা কোচের বাইরে। তো এখানে কি কি ফ্যাসিলিটিস সেটা আমরা এগুলো দেখাই। তো আপনার গেট থেকে এই কোচে ঢুকলে শুরুতে পাবে হচ্ছে ওয়াশরুম। এটা কিন্তু বায়ো টয়লেট, আর এই ওয়াশরুমের ভিতরে বেসিন আছে, বাইরে এক্সট্রা কোনো বেসিন দেওয়া নেই, যার ফলে খুবই সেপারেট। তো চলেন আমরা হচ্ছে ভিতরের দিকে যাই। যেহেতু এটা মিটার গ্যাস ট্রেন, যার ফলে হচ্ছে 2 সাইডে ডাবল করে সিট দেওয়া হয়েছে। সাথে হচ্ছে আপনার কন্ট্রোল করার জন্য লাইট ফ্যান সুইচ আছে। ভাড়াটি স্ক্রিন দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। তো আমি এখন হচ্ছে শোভন চেয়ার কোচের দিকে যাচ্ছি। শোভন চেয়ার কোচটা হচ্ছে একদম ফ্রন্টে। সো সেখানে কীরকম ফ্যাসিলিটিস দিচ্ছে তারা, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমাদেরকে হচ্ছে কোন লোকোটা টেনে নিয়ে যাবে, সে লোকোটা দেখাবো। আমি এখন জানি না কোন লোকোটা আমাদের আজকে নিয়ে যাবে, তো চলো আপনাদেরকে লোকোমোটিভটা দেখাই দিই। সো লেটস গো। তো এটা হচ্ছে শোভন চেয়ারের কোচ। আপনাদেরকে একটু শোভন চেয়ারের কোচটাও দেখাই। এখানে ঢুকলো বড় বড় মতো ওয়াশরুম পাবেন। তো এটা হচ্ছে শোভন চেয়ার। সিটগুলো একই রকমই, জাস্ট এটা হচ্ছে আপনার নন এসি। এসির সুবিধাটা নেই, বাট জানালা আছে। তো আমি হচ্ছে ইঞ্জিন দেখতে গেছিলাম। তো যত শুনতে পারলাম, এখানে 3027 লোকোমোটিভটি লাগানো হয়েছে, যেটা হচ্ছে অত্যাধুনিক লোকোমোটিভ, খুব স্পিডে যাবে আশা করি। আমি আসলে সামনে ইঞ্জিনটা দেখতে যেতে পারলাম না, কারণ ট্রেন ছাড়ার আর মাত্র 10 মিনিট আছে। আর ট্রেনটা অনেক লম্বা, 25 বগির একটি কোচ, বাংলাদেশের সর্ববৃহৎ লম্বা একটা ট্রেন, যার ফলে অনেক সামনে। আর আমার কোচ করছে একদম পিছে, তো অনেক দূর হয়ে যাবে আমার জন্য, যার ফলে আমি এখন আর এত ভিতরে যাচ্ছি না, এত ভিতরে যাচ্ছি না। আপনাদের ইঞ্জিনটা দেখাতে পারলাম না, আমারও কষ্ট, আমি নিজে ইঞ্জিনটা দেখতে পেলাম না। যাই হোক, যেহেতু সময় কম, ট্রেন ছেড়ে দিলে আমাকে আবার দৌড়াতে হবে। তুমি আগে গিয়ে ঘরে গিয়ে বসি, না আমার রুমে গিয়ে বসি। তো চলো। তো ট্রেনটি ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। সো বসে বসে অপেক্ষা করছেন যে কখন ট্রেনটি ছাড়ে। সো ভিউয়ার্স, 10 মিনিট বিলম্বে ঠিক 7:55 আমাদের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে। তো ধীরে ধীরে ট্রেনটি কক্সবাজার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যাচ্ছিল, আর এরই মাধ্যমে আমরা কক্সবাজারকে বিদায় জানাচ্ছি। তবে আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, খুব শীঘ্রই আমি ইনশাল্লাহ কক্সবাজার আসতেছি 3 দিনের জন্য। তো এসে সেই 3 দিন কক্সবাজারে ভালো মতো ঘোরাফেরা করবো, আপনাদেরকে ভালো একটি ভিডিও দেওয়ার চেষ্টা করবো।
তো রাত যেহেতু হয়ে গেছে তাই বাইরের ভিউ ঠিকঠাক মতো আসতেছে না এবং ক্যামেরাটা ঠিক মতো বাইরের ভিউ ফোকাস করতে পারতেছে না, যার ফলে বেশি শর্ট নেয়নি, খুব তাড়াতাড়ি ভিডিওটা অফ করে দিয়েছিলাম। তো এর মাঝে শুরু হয়ে গেল বৃষ্টি। তো বৃষ্টিতে দেখে খুবই ভালো লাগছিল, ট্রেন থেকে বাইরের ভিউ দেখছি, পাশাপাশি বৃষ্টি পড়তেছে, এই মুহূর্তটা খুবই অন্যরকম। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো আমাদের ট্রেন পৌঁছে গেছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে। তো জায়গা মোটামুটি ভালোই ছিল, আর ট্রেন লাস্টে চট্টগ্রামে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়েছিল, কারণ ট্রেনটা চিল ছিল। এছাড়া এখন সমস্যা হয়নি, খাবার দাবার সব ভালো ছিল, রিল্যাক্সে ঘুমাইতে পারছি। জাস্ট জায়গাকে ভুলে বেশি একটু কষ্ট, বেশ ভুলে। তো আজ করে ভিডিওটা ভালো লাগছে। তো এই ভিডিওকে বেশি বড় করে নিই, তো রাতের ভিডিও, রাতের বেলা অন্ধকার, বাইরের সিনেমা দেখা যাবে না, একটু লং করে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিই। হ্যাঁ, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করেন, ইউটিউব থেকে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর তারা অবশ্যই পাশাপাশি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আল্লাহ হাফেজ।